18 বছর পরে পুরনো দিঘির পাড়ে একা একাই লাজগো ওই কৃষ্ণ চূড়ার কাছে নাম দুটো যে আছে লিখেছিলাম তুমি আর আমি তাই বুঝি কিশোরী কিশোরী ছিলাম যখন ও কিশোরী কিশোরী ছিলাম যখন বছর পরে পুরনো দিঘির পানি 18 বছর পরে পুরনো দিঘির পানি একা একা এলাম যখন কৃষ্ণ চূড়ার কাছে নাম দুটো যে আছে কৃষ্ণ চূড়ার কাছে নাম দুটো যে আছে লিখেছিলাম কখনো তুমি থাকতে পাশে আমার হাতি ধরে যখন সন্ধ্যা বিরাকান্ত হয়ে পাখিরা ফিরত দিনে কখনো তুমি থাকতে পাশে আমার হাতি ধরে সময়ের ব্যবধানে জানিনা কোনে খানে সময়ের ব্যবধানে জানিনা কোনে খানে ভাবতে ব্যথা গিয়ে উঠিব ভাবতে ব্যথা গিয়ে উঠিব ও ভাবতে ব্যথা গিয়ে উঠিব ওই আমি নাচিয়া নাচিয়া বাহু দুলিয়া ছয় ঘটি যাব পুজিতে আমি নাচিয়া নাচিয়া বাহু দুলিয়া ছয় ঘটি যাব পুজিতে প্রথম ঘরে
একা করে পঞ্চম ঘাটে পুজো করেছি, রয়েছে একটি ঘাট, সেখানেই বসে আমি কৃষ্ণ নাম জপ করব। হরি বল ঠাকুর নারায়ণ। এই তো সখী, হ্যাঁ সখী। সম্মুখী ছই ঘাটি, হ্যাঁ চলো একসঙ্গে ঝম্প দিয়ে স্নান সেরে নিব। তাই হবে। চলো সখী, চলো। সখী, একই দর্শন করলাম সখী। কি সখী? ওরে খরির কালিয়ারি চা ঘাটি দেখি আলো রে, প্রথমে ঘাটি তিরিশ সখী আনমনি ওতারে, চলো 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 সখী পঞ্চম ঘাটে যায় রে। আর পঞ্চম ঘাটে ফিরি সখী সিঁদুরের ফোঁটারে, একটি পঞ্চম ঘাট দর্শন করলাম, তবে কি আমার মনের বাসনা পূর্ণ হবে না? আমি কি ছয় ঘাটিতে স্নান করতে পাবো না সখী? বলো না সখী, হ্যাঁ সখী। এবার আমার কি হবে? ছয় ঘাটিতে স্নান করতে এসেছিলে না? বলছিলে না যে আমি ছয় ঘাটিতে চানে যাব? সত্যি বলেছো হ্যাঁ সখী। সই। এর মধ্যে রয়েছে কিন্তু ছয় ঘাটি, আমরা পঞ্চম ঘাট হ্যাঁ। দর্শন করেছি। চলো, তার মধ্যে যতই পুজো করা থাকুক না কেন, হ্যাঁ সই। স্নান সেরে দিয়ে আমার অঙ্গের জ্বালা দূরে করে দেব। তাই হবে সই। সে কি হরি রূপের অহংকারী, এতই তোমার উপর গৌরব, তাই তো তোমার গোড়ালির জল ফেলে মঙ্গে করিলাম তোমার অভিসম্পাদ। তোমার বিয়ের বাসর ঘরে তোমার স্বামীকে খাবে পদ্মায় কাল ভজঙ্গি। না! ও সরি না, না বুড়িমা না, তুমি আমায় ক্ষমা করে দাও জরুরি। অবুঝি সন্ততি আমি, ও জানতে ভুল করেছি মা। তুমি তো একটি মা, মা হয়ে যদি সন্ততির ব্যথা না বুঝো, কে বুঝে উঠবে গো জননী? একটি বার তুমি চেয়ে দেখো গো মা, না হয়েছে শুভ দৃষ্টি। স্বামী দেবতা এখনো গলায় মালা দেয়নি, এখনো আমি সেমতিতে সিঁদুর করিনি, তার আগেই তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে গো। ওগো তুমি মা, তুমি তো অন্তরে যাবি, তুমি ফিরিয়ে দাও এই অভিশাপ। কিছুতে নয়, যে ভুল করেছো তুমি সেই ভুলের কোনো ক্ষমা নেই। সরে যাও, সরে যাও তুমি। বলি ওগো
রাঘবীরায়া ফিরে না বুড়িমা ফিরে না বলি ও বুড়িমা অবিশ্বাস রাঘবীরায়া বুড়িমা গো ও বুড়িমা গো ও না মিরিছি পাবি তোমার না মিরিছি ও গো বিনা দোষী ও বুড়িমা দিলি যে ভুল করেছো রমণী সেই ভুল ক্ষমা নেই। তুমি আমার আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দিয়েছো। মা সন্তান তো ভুল করতেই পারে, সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কখনো কুমাতা নয়। ওকে জরুরি আমি মানছি যে আমার ভুল হয়েছে, তা বলে তুমি আমায় এত বড় সাজা দিও না। তুমি সর্বোপরি মা, বলো আমি বলি সর্বোপরি মা আমার বচন এই মতন নানমে সাপ দিলে কি কারণ? আপনি বিধবা হলে কোন কর্মদোষে পরকে অভিশাপ দিতে মুখে লাজ নাহি আসে। ব্রাহ্মণী না হও জানি নাম নিশ্চয়ই, হাড়ি ডোমচোর নারীর মোর মনে হয়। তোর অভিশাপ যদি ফলে বিয়ের রাত্রিকালে অভিশাপ করছি তোমায়, তোর ভিক্ষারাস হবে মোর পতিকে লাজিয়ালে। আমায় অভিশাপ করলে তোর মোর বাদ ছিল নাবিদহীন জালে, জলেতে ডুবিয়াকে কোন বস্তু তুলে, তবে তো বুঝিব তোমার অভিশাপে দাম আছে। বেশ হ্যাঁ, সখী, চলো বাড়ি ফিরে যাই। তাই দেখি। হবে সই। দেখি 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 তোমার হস্তে কি উঠেছে। এই দেখো বুড়িবা, ও সংকৃষ্টি, এই যে দেখো আমার হস্তে উঠেছে মরা মৎস্য। একই মা, একটি মহাশয় মাছ তুলে দিয়ে তুমি বলতে চাও তোমার অভিশাপ আমার লাগবে? নিশ্চয়ই না, লাগবে। এ কখনো আমি বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করো না, না, আমি মানতে পারি যে তোমার স্বামী কোনো কিছু হবে না সেই বিয়ের বাসর ঘরে, যদি তুমি মৃত মৎস্য প্রাণ দিতে পারো। এ কি বললে মা? এ লোক ছেড়ে যদি কোনো জীবী পরলোকে গমন করে তার প্রাণ পাখি তার দেহিতে ফিরে আসে না, এই যে অসম্ভব জননী। এই অসম্ভব তো করেছিল সম্ভব। সেই স্বর্গে গিয়ে তার স্বামীর প্রাণদান এনেছিল কে জানো? সেই সতী সাবিত্রী। দাও আমি শত শত চেষ্টা করে দেখবো। বেশ, কোথায় হতে দেখছো মানুষটি নাকি জন্য এই বিপদে তুমি আমায় উদ্ধার করো। ওমে আসি কোসমরির মাতা ভগ্নি বাসু কৃষ্ণদা জগৎ কারমণির পত্নী মনসা দেবী নমঃ। এই তো চলে গেল চলে গেল। তবে রমণী, বড় মা, আকাশের চন্দ্র সূর্য ভূমিতে সে নৃত্য করে, আমার বাক্য অভিনয় নয় রে। যে অভিসম্পাদ করলাম এই 6 ঘাটের করে অক্ষর অক্ষরে পালন হবে বীর বাসর ঘরে। ওই তো দেখো না তোমায় যেন বিহুলা বেলো বলে যেন রাগ দেয়। তুমি এক্ষুনি দাঁড়াও, একটু দাঁড়াও বুড়িমা। ও বুড়িমা, সখী, ও বুড়িমা, তুই কোথায় গেলে? সখী, সে বুড়িমা কোথায় গেল? জানি সখী, আজ
যে স্বর্গের দেবী আজ আমায় অভিশাপ করে গেল। আশ্চর্য, সে কোনো মানবী ছিল না, তাই বলি তুমি ফিরে যাও সখী, না সখী, ফিরে যাও সখী, ফিরে যাও। না সখী, তোকে ঘরে ফিরে যেতে হবে সই। ও আমি কেন মায়া এলাম রে সখী, ছয় খাতির সাথীতে সখী। ওরে না যাব না, যাব সখী উজানি ভুবনে আমি না সই, যেতে হবে। সখী। না সখী, যখন আমি কলঙ্কিনী নারী হয়ে গেলাম, হ্যাঁ সই, মাতা পিতার সম্মুখ হলে তারা আমায় কলঙ্কিনী বিচারিনী বলবে, তাই এই মাত্র এই অঙ্গকে এই পবিত্র গঙ্গার জলে আমি বিসর্জন করে দেবো। না সই। তুমি চলো, তোমরা কথা দাও, অষ্টম সখী ছাড়া এই কথা কেউ জানবে না। না সই। তুমি চলো, আর বিলম্ব নই। আমি কেন মায়া ছিলাম রে, আশ্চর্য হয়ে গেলাম। এক বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে এক সতীর পরীক্ষা হলো। জলে ডুব দিয়া তুলে হাতে শঙ্খ সিন্দুর, মরামত দেয় প্রাণদান। ইহার সমান সতী নাহিয়ে তিন ভুবনে, এই কন্যার সঙ্গে বিবাহ দেব আমি দুর্লভ লক্ষিন্দরে। হেতাল ফেলি দেব পথের ওপর, সতী কন্যা হইলে থাকিবে দাঁড়াইয়া, আর ও সতী কন্যা হইলে যাইবে লঙ্ঘিয়া। তাই চলো সখী ঘরে ফিরে যাই। কি সখী, কোন মরার চোখ নাই সখী, রাস্তার সখী। ধারে লাঠি ফেলে দিয়েছে। কারো দোষ দিয়ে লাভ নেই, ঈশ্বর তোমায় দুইখানা নয়ন দিয়েছে, হ্যাঁ সই। উপরে নিচে দেখে চলতে হয়। দাও না, জানি এই লাঠি কত কাজে লাগে জানো সখী? কত এখানে দামি সকলকে সই? বয়স্ক হতে হবে, সকলের কোমর ব্যাকা হবে। এই লাঠির দ্বারা আমরা কত পথযাত্রা করব। হ্যাঁ সই। এই লাঠিকে সম্মান করলে কি হবে জানো? কি হবে সই? মনে করব কোনো গুরুজনকে সম্মান করেছি। তুমি চলো, নিজের মনের মতো করে সম্মান দিয়ে আমরা বাড়ি ফিরে যাব। তাই হবে সই। চলো। দাঁড়াও মা, তোমাদের পরিচয় তুমি দেবে আমায়? অবশ্যই দিব। তুমি দিয়ে যাও নিজ পরিচয় গো, আরে ও কার ঘরের কন্যা গো। আমরা দিয়ে যাব নিজ পরিচয় গো, সাধু। উজানি নগরী ঘর পিতা বাচসী অতি গো, সাধু। কি বললে? ও জানি না গরি ঘর। পিতা বাচস্পতি সৌদাগর। তোমার নাম কি বা হলো? বলো গো আমারে গো।
ঝুলা না চুরি। বাহ, কি সুন্দর নাম। শোনো মা, তুমি আরেকটি পরিচয় দেবে তুমি আমায়? তোমার দত্তা না অদত্তা বলো দেখি। আমি অদত্তা। তাই বুঝি? এবার তুমি আসতে পারো মা। আশীর্বাদ করো সাধু যাবনি আনিব। মশাই, আগে বাবা বলুন। আর দেরি করে লাভ নেই। না 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 না। চলুন দুজনে যাবো আপনারা। হ্যাঁ। সদ্য বেশি আমরা তার পিতার কি চলুন চলুন বাবা চলুন। জয় হোক, জয় হোক, উজানিনগরী সদাগরের জয় হোক। নমস্কার। নমস্কার। হেন বেশ ধারণ করে মম ঘরে প্রবেশ করেছেন কিসের কারণ? শুনুন রাজন, সন্ন্যাসী বেশি আমি ঘুরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হরিনাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। আমরা যে ব্রতের পালনটা করতে চাই, আপনারা একাদশী ব্রত রেখেছেন, হ্যাঁ, তার এ তো আমার পরম সৌভাগ্য। আমার রাজ্যে একদিনও যদি প্রজাগণকে অন্ন দিতে না পারি, বস্ত্র দিতে না পারি, আমি যে নিজেকে ধন্য মনে করি না। তাহলে শুনুন, তাই তো আপনি যখন এসেছেন, আপনি একাদশী ব্রত করেছেন, কি করতে পারি বলুন? শুনুন, আমাদের ব্রতের কিছু নিয়ম আছে তো। নিয়ম? হ্যাঁ হ্যাঁ, কি নিয়ম? সঙ্গে আছে আমাদের অষ্টখণ্ড লোহার কলাই। এটা সেদ্ধ করতে পারলে সেটাই এ সেরা। কি অষ্টতুণ্ড লোহর কলাই কোনোদিন সিদ্ধ হয়? কেন সিদ্ধ হয় না বুঝি? না। কিন্তু আমি চম্পকে গেছিলাম একবার, আমি সেখানে গিয়ে দেখলাম কি জানেন, যে হাড়ি চন্ডালিনী সবাই সেদ্ধ করতে পারে। এখানে কোনো সতী নারী নেই বুঝি, তাই না? এ কি সতী অসতীর প্রশ্ন চলে এসেছে? হ্যাঁ। না না না, আমাদের রাজ্যে কোনো অসতী নেই, তাই বুঝি? সতীও নেই, অসতীও নেই। তাই বুঝি? সতী না হলে সেদ্ধ করবে কি করে তাহলে? ও যদি সেদ্ধ করে না দিই তাহলে ও সতী? অসতী? হ্যাঁ। তো বড় বিপাকে পড়ে যাব। তবে বসুন 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 বসুন, যখন এসেছেন আমাদের ঘরে, তাহলে চেষ্টা করি না কেন? কোথায় গো আবার অর্ধাঙ্গিনী মেনকা, এসো। ওগো, তবচরণে প্রণাম হয় প্রভু। এ দেখো আশীর্বাদ করি, কিন্তু জানো এই মলিনা বদনে তোমায় কোনো প্রশ্ন হচ্ছে না? কেন হয়েছে আমার মলিনা বদন? এ কি বেলে, তোমার বদনখানা এমনভাবে দুশ্চিন্তে ছায়ায় কি হয়েছে তোমার? জানো গো জানো, এক এসেছে বহিরাগত অতিথি আমাদেরই ঘরে, একাদশী ব্রত রেখেছে, সে যে আমাদের ঘরে পালন করতে চায়। তাতে দুশ্চিন্তির কি আছে গো? প্রতিদিন তো কত না বৈষ্ণব আসে আমাদের গৃহে, তাদের সুন্দর করে ভজন দিয়ে তাদের একাদশী ব্রত ভঙ্গ করে দিই। আজ তুমি দুশ্চিন্তা করছো কেন? আজ কেন জানো দুশ্চিন্তায় পড়েছি? বলো। আমাদের ঘরে যে যত জিনিস রয়েছে, দ্রব্য রয়েছে আহারের, সেগুলো দিয়ে তারা একাদশী ব্রত পালন করবে না। ফল মিষ্টি কিছু খাবে না গো না, তবে? সঙ্গে করে নিয়ে এসেছে অষ্টতুণ্ড লৌহরে কলাই, সেটা সিদ্ধ করে দিলেই সেটা নিয়ে এসে সব সেবা নেবে। এ কি বলছো তুমি? এ যে অসম্ভব। লোহ কোনোদিন কোনোদিন কি নয় গো নয়, অসম্ভব নহে। তার রাজ্যে নাকি প্রত্যেক নরনারী চণ্ডালিনী মেথর বুঝি সবাই সিদ্ধ করতে পারে, তবে কি আমাদের রাজ্যে কেউ নেই না সিদ্ধ করে দেবেই? ওগো, আমি জানি এই কথা বলা পাপ, বলা অন্যায়, কিন্তু কিন্তু মা বাবা হয়ে কেমন করে বলবো তুমি বলতে পারো? কিন্তু তবু আমাদের বেহুলাকে যদি একটি বার বলা যায়। বেহুলা পারবে? সে যে নাবালিকা, সে তো কোনোদিন রান্না করে যায়নি গো। ওগো, তুমি জানো না, ছোট থেকে দেখছি তার মধ্যে রয়েছে কোনো শুভ শক্তি। তাই তো আকাশের দিকে তাকালে সে বৃষ্টি ঝরে, মরা গাছে ফুল ফুটে।
একটিবার তাকে ডেকে বলো না গো। ডাকো না গো, ডাকো। বেহুলি, বেহুলা। ও বেহুলি। বেহুলা, আজ যে বড় বিপাকে পড়েছি মারে। কি হয়েছে বাবা? অসত্য জিনিসকে সাধ্য করে দিতে হবে। দেখো না, বহিরাগত অতিথি এসেছে বাবু ঘরে। তারা রেখেছে একাদশী, একাদশী ব্রত পালন করবে মামা ঘরে। তাই কোনো দ্রব্য ফলমূল দিয়ে সে এই একাদশী ব্রত পালন করতে চায় না। সঙ্গে করে নিয়ে এসেছে অষ্টতন্ডী লোহর কলাই। সেটা সিদ্ধ করে দিলে সেটা সে সেবা করবে। দাও বাবা, আমি সদা পারবে? হ্যাঁ। এই দেখো গো, দেখো, শুনেছো? এই যে অসত্য জিনিস সাধ্য করতে পারে বেহুলা, আবার সে পারবে বলেছে। আমি বলেছিলাম না এই অসাধুকে সাধু করতে পারে আমার একমাত্র বেহুলা। তবে জানো বেহুলা, কাঁচা হাড়ি, কাঁচা শাড়ি, কাঁচা বসনে সেটাকে সিদ্ধ করে দিতে হবে। তুমি পারবে বলো মা, তুমি কি পারবে? শত শত চেষ্টা করে দেখবো বাবা। বারে বা সুন্দর, আবার কন্যা হয়তো এইরূপ হয়। যা বা যা, সিদ্ধ করে দিল, আবার মান সম্মান বজায় রাখিস মানে। কোথায় দেখছো মাষ্টকুটি নাগে জননী, আজ বড় বিপদে পড়েছি মা, তাই তুমি বিপদে উদ্ধার করো জননী, উদ্ধার করো। ও কোথায় ভুলে রইলে ও মা, মনসা দেবী গো, দয়া করো আমারে। নমবন্দী নম মাগো নম নারায়ণ, তোমার চরণ ছাড়া কিছু নাই জানি। ওগো দীন মুষ্টি কুশপত্র পুরি হলো ছাই, তবু নাহি চিত হলো লৌহ উষ্ণ কণা। ওগো তুমি না তরালে দিবি তরাবে কোন, পরাধিকা তাড়ি দিয়া জীব জীব। একি বেহুলা, এই কি করতে চলেছো মা? মাগো, গিরি এসেছে অতিথি, আমি যদি অতিথি সেবা না দিতে পারি কলঙ্কিনী বিচারিণী হয়ে যাবো এই উজানের বুকে। তাই তৃণমষ্টি কুশপত্র পুরি হলো ছাই, তবু না হয় সিদ্ধ হলো লৌষ্ট কুলায়। আমি কেমন করে অতিথি সেবা করি বোঝনরি? বেহুলা, এই মুহূর্তে তুমি অগ্নিদেবকে স্মরণ করে শিব শিব বলিয়া করিও রন্ধন, নিশ্চয়ই তোমার অন্ন সিদ্ধ হবে। তব চরণ অনেক শতকোটি সময়। প্রণাম হয়ে জননী। নম গো মনসা দেবী নম নারায়ণী, তোমার চরণে দেবী নতই মধুরী। জগৎ জীবন কবি মন্দির বাবাসীরা সবই
কি যে অসাধ্য সাধন করেছিস বেনে, তুমি বাবা। শুনতে পাচ্ছ? এবার আমি বিশ্রামালয়ে যাই। ওগো দেখো না, আমার বিহুলা সিদ্ধ করেছি, লহটুন্ডল সিদ্ধ করেছি, তাদের সেবা দাও। পরম সৌভাগ্য মন্দির আমাদের ঘরে হ্যাঁ বেহুলার মতো নারী জন্ম নিয়েছে, মস্তক আমার উচ্চ রেখেছে। কই গো সিদ্ধ হয়েছে বুঝি? হে অতিথি বর, বাহ, দেখুন দেখি দেখি দেখুন দেখি না, দেখি। আমার এ দোষ, শুনুন তাহলে, সেবা নেওয়ার আগে আমার সঙ্গে সত্য আবদ্ধ হতে হবে। সত্য সত্য আবদ্ধ না হ্যাঁ হলে, কোনো সত্য করতে হবে। হ্যাঁ সত্য আবদ্ধ না হলে কোনো মতে সেবা নেবো না যে আমি। কিন্তু আপনি যদি আমার ঘর থেকে বিমুখেই ফিরে যান, আমি যে বৈষ্ণব অপরাধী হব। তাহলে আসুন সত্য আবদ্ধ হন আপনি। সত্য বলুন এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। যা বলিবেন আমি পালিব পারবো। তাহলে শুনুন রাজন, বলুন। যে কন্যা সিদ্ধ করছে অষ্টকন্যা লোহার কলাই, তারই সঙ্গে বিবাহ দিতে হবে আমার দুর্লভ নখ। একই সম্ভব নয়, সম্ভব নয় হে রাজন, আমি এই পর্ব সাধ্য করতে পারবো না। কেন? একই আমি যে এক ছত্র চম্পক অধিপতি, বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর আমি। তবে ছলনা কেন? আমার ঘরে প্রবেশ করতে হলে বুঝি ছলনা করে আসতে হয়? শুনুন বিহাই মশাই, বই ভাই আমি সতীমাকে পরীক্ষা করতে আমি এই ছলনার আশ্রয় নিয়েছি। আমি বলুন। সত্য করেছি বটে, কিন্তু ওই ছোট্ট বেহুলা তো আমার একার নয়। ও তাই বুঝি? বেশ, তাহলে জিজ্ঞেস করে দেখুন। বেহুলার মা, হেরে গেছি গো, হেরে গেছি। আজ বুঝি পাশা খেলায় হেরে গেলাম। এই তুমি কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? পাশা খেলা? জানো গো, বহিরাগত অতিথি অন্য কেউ নেই, সে যে আমাদের আপন জনের আপন মানুষ, আমাদের এই চম্পকনগরের চম্পকদীশ্বর চন্দ্র সম্পর্কে সে আমার বড় দাদা। ও, কিন্তু এইভাবে ছদ্মবেশে আমাদের কি কেন কেন? এসেছে জানো? ছদ্মবেশে তার ঘরে রয়েছে এক নব সুন্দর সন্তান, আমাদের সন্ততি বেহুলার সনে তারকে বৈবাহিক সম্বন্ধ করতে চাই। আমি যে হেরে গেছি সত্যি তার সঙ্গে। তুমি মাথা খারাপ? আমার মেয়েতে বিয়ে দেবো না? তুমি কার সঙ্গে বিয়ের কথা বলেছো? আমি কিছুতেই দেবো না। মেয়েটা বুঝি তোমারই? কেন? তো মেয়েটা একার কি তোমার? একা আমার নয় তো কি তোমার? মেয়ে তোমারও আমারও, কিন্তু আমার এখনো নাবালিকা মেয়ে তো, আরে হেরে আমি গেছি। বিয়ে দেবো না। এই শোনো না, আমি বলেছিলাম কি? যে আমার পাত্রী আমার অতি ছোট, সে বলে আমার লক্ষিন্দর অতি ছোট। ও, কিন্তু সেই সর্পকাকা ঘরে কেমন করে বিয়ে দিই? আরে তোমার মাথায় কোনো বুদ্ধি বুদ্ধি। আচ্ছা বলছিলাম, বলো। শুনো না, বলো না। রাগ করবে না? না 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 না, বলো। তাদের কাছে যদি পঞ্চায়েত ছি 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 ছি, পণ চাওয়া হয়? তোমাকে তো বারবার করে বলছিলাম, আমি জানি আমার কথা তুমি শোনো না। আমি যাই ভালো কথা বলি তুমি আমার উপর শুধু রাগ ছাড়া কোনো কিছু করো না। কিন্তু জানো তার কাছে কেন পঞ্চায়েতে বলেছি? আমি তো বিয়ে দেবো না আমার মেয়ের, আর নিয়ম রয়েছে মেয়ের বাড়িতে ছেলেরা পণ নেয়, আর আমরা যদি তাদের কাছে পণ চাই সেই ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। বেশ, দিতে পারি দিতে পারি দিতে পারি, সম্বন্ধ করতে পারি। তাহলে তবে আমার যে কয়েকখানা কথা রয়েছে। বলুন তাহলে নির্ভর। রেবানিয়া সদা গর, রেবানিয়া সদা গর। আরে লক্ষ লক্ষ টাকা বিঘাই, ও বিহাই, আরে ও বিহাই, লক্ষ লক্ষ টাকা বিঘাই যদি দিতে পারো রে বানিয়া
কয় লক্ষ টাকা নেবেন আপনি? আমি নিব কত লক্ষ গো? 1 লক্ষ দিলে 1 লক্ষ। তাই বুঝি? হ্যাঁ। ওরে 1 লক্ষ কেন দিতে? শোনো, শোনো, শোনো। তোমার মাথায় বুদ্ধিটা খুব কম আছে, কেন? বুদ্ধিটাকে একটু বেশি করো। 1 লক্ষ কেবা কয় 10 লক্ষ দেবে। তাদের কাছে এত টাকা আছে? হ্যাঁ, কি বলে জানো? কি? আতালের ধানে পাতালের শুকাই, সোনার কুমারা কত গড়াগড়ি যায়। আর কিছু চাওয়ার আছে তোমার কাছে? এবার এমন কিছু জিনিস চাইবো সে দিতেই পারবে। বলো তো। তার কাছে রাম লক্ষণ শঙ্খ চাও। বিহাই, এই গ্রামে টোটো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, টোটো নিব না, টোটো করে বাড়ি ফিরে যান। কেন কেন কেন? আরে রামে লক্ষ শঙ্খ সিঁদুর, বিহাই রাম লক্ষ শঙ্খ সিঁদুর যদি দিতি বানিয়ে সাজা করলে বানিয়ে সাজা করলে। রাম লক্ষণ, ওরে রাম লক্ষণ কে বলে? কি গো? এদিকে আসো, এদিকে আসো। বলো দেখি। দিবে? রামলোক কেবা কয় ভরত শত্রুঘ্ন তাও দিয়ে দেবে। বাপরে বাপরে। আচ্ছা শোনো না, বলো তো। বলছিলাম যদি অগ্নিপাটের শাড়ি চাই। অগ্নিপাটের শাড়ি, অগ্নিপাটের বেহুলা কিন্তু বলেছে। বৈবাহিক মশাই বলুন। ভুল বলে ফেললাম, এখন তো সম্বন্ধ হয়নি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলছিলাম কি আমার মা বেহুলার একটা আবেদন। কি? অগ্নিপাটের শাড়ি না হলে সে তো রাজি হচ্ছে না। আমি জানি বিহাই মশাই, এটা চাওয়া পাওয়াটা অসম্ভব চাওয়া পাওয়াটা, তবু আমি দেব। দেবেন? হ্যাঁ হ্যাঁ। জানেন, যেদিন আমার 6 সন্তান যেদিন মারা যায় মনসার কপানলে পড়ে, সেদিন মনের দুঃখে আমি শিবালয়ে গিয়ে মাথা টুকরে টুকরে কাঁদছিলাম আমি। ঠিক সেই সময় স্বয়ং মা চণ্ডী এলো আমার কাছে, আমার মাথায় হাত দিয়ে বলল, যা তুই কাঁদিস রে বাবা, এই রাতবাড়ি আলো করে 8টি সন্তান জন্ম নেবে, যার নাম হবে দুর্লভ লক্ষিন্দর। তার সঙ্গে তার বিবাহ হবে, সে সামান্য নারী হবে না, সেই কন্যাই চাইবে তোর কাছে অগ্নিপাটের শাড়ি। তাই এই না বাবা, তুমি গচ্ছিত রেখো। রেখেছি আমি। রয়েছে। হ্যাঁ হ্যাঁ। বেশ, যদি অগ্নিপাটের শাড়ি দেওয়া হয় তাহলে আমরা সেই সম্বন্ধে রাজি। বেশ, তাহলে আসুন। তাহলে শুনুন, আগামী করলো গধূলি লগ্নে বিবাহ নেব আমি। গৌধূলি লগ্নে হ্যাঁ হ্যাঁ। বিবাহ? হ্যাঁ। বেশ, আর একটা কথা। কি বলুন? এক এক করে অষ্টবর্ষাধ্যায় সজ্জিত হয়ে আসতে তাও হবে দেবো আমার। আমি। তাই? হ্যাঁ। বেশ, তাই হবে। উজানি আর চম্পানি থেকে সিঁদুরের ভাত করতে হবে। আমি একটা কেন, দুটো বানিয়ে দেবো আমি। তাই? হ্যাঁ। আর উজানির যত নরনারী রয়েছে হ্যাঁ। তাদেরকে নতুন করে বস্ত্র। সেটাও দেবো আমি। তাই? হ্যাঁ। বেশ, তবে বিবাহ সম্বন্ধ হয়ে গেল। আসুন তাহলে। আচ্ছা বিহাই মশাই, তাহলে কথা রইলো, আগামী করলে হবে বালা বেহুলার শুভ পরিণয়। নমস্কার, নমস্কার, নমস্কার। সুধী শ্রোতা মণ্ডলীগণ, সুধী গ্রামবাসীগণ, আপনাদের সকলকে করি নিমন্ত্রণ। আগামীকাল হবে বালাবালির বিবাহ। এই বালাবালির বিবাহকালে সকলে আসবেন এই আশা রাখি। এই আশা রেখে আজকের মতো লীলা প্রসঙ্গ আমরা শেষ করলাম। নিতাই গৌর হরি। জয় গোবিন্দ হরি গোপাল রায় জয়।
ওরে পূব দিকের দেবগণ পূব দিকে ওরে চামর হতে এলে দেবী চামরে বিদায় নাগ রথ সাজি মাগ চিরুয়াতে যা ওরে সিংহাসনে বসি মাগ করিল গমন সিজুয়াতে গিয়ে মাগ দিলে দর্শন আরে নাগের আসন নাগের ভূষণ নাগের সিংহাসন সুন্দর পালঙ্কে দেবী করিলে শয়ন ওরে আসন পাতিয়া দেবী সুখের নিদ্রা যাই এইখানে রহিল মোদের লীলার মাধুর এবারে প্রেমানন্দে মদন ভরি বলে হরি 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 বল হরি বল হরি বল হরি